এসএলএসটি 2025-এর ভেরিফিকেশন যাদের হয়ে গেছে, যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে গেছো, তাদের কাছে এখন একটা নতুন সমস্যা হচ্ছে যে ডেমনস্ট্রেশন কেমনভাবে দিতে হবে। যারা ইন সার্ভিস টিচার আছেন তাদের কাছে ডেমনস্ট্রেশনটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট শুধুমাত্র বিএড করেছো এবং সেই সময়ই স্কুলে গিয়ে পড়িয়েছো, তারপরে এই পড়াশোনা থেকে দূরে বা টিউশন পড়াও, তাদের কাছে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাসটা একটু কঠিন হতে চলেছে। তবে কতগুলো ছোট ছোট পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই তুমি তোমার সামনে বসে থাকা পরীক্ষককে খুশি করতে পারবে। যেমন আমরা সবাই জানি, অনেকে আবার বলছেন, এখানে অনেক ভিডিওতে আমিও দেখলাম, সেখানে বলা হচ্ছে কি না, তুমি পড়ানোর আগে যারা পরীক্ষক থাকবেন তাদের কাছে অনুমতি নেবেন যে স্যার আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসাবে দেখতে পারি। তারা হ্যাঁ বলবেন। আমার মনে হয় এটার প্রয়োজন আছে, আমার মনে হয় এটার প্রয়োজন নেই। কারণ তোমাকে এখানে কাল্পনিক স্টুডেন্ট ওখানে আছেই ধরে নিতে হবে, এবং তোমাকে স্টুডেন্টের কাজটাও করতে হবে। তুমি কেমন আছো তুমিই প্রশ্ন করলে, আবার আচ্ছা তোমরা ভালো আছো, আবার তোমাকে ওখানে কোনো প্রশ্ন যোগ করতে হবে। হ্যাঁ আজকে খুব ঠান্ডা, ঠিক বলেছো সুবীর, আজকে খুব ঠান্ডা। সবগুলোই কাল্পনিক চরিত্র থাকবে, স্টুডেন্ট এখানে কাল্পনিক। আমার কিন্তু মনে হয় না যে পরীক্ষককে এই প্রশ্নটা জিজ্ঞেস করা, স্যার আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসাবে দেখতে পারি। ম্যাক্সিমাম ভিডিওটাতে দেখা যাচ্ছে। আমার মতামত হচ্ছে এটার প্রয়োজন নেই। পড়ানোর সময় পরীক্ষককে ইনভলভ করার দরকার নেই, উনি আপনার এভলিউশন করছেন, অতএব ওনাকে কেন আপনি অ্যাড করবেন এখানে। তোমার মতো করে কাজ করো, তুমি স্টুডেন্ট, তুমিই এখানে টিচার। আর এখানে কি করতে হবে, কতগুলো জিনিস বেছে নিতে হবে। যেমন তোমার বিষয়টাকে সঠিকভাবে বেছে নিতে হবে। সেই বিষয়টাকে বেছে নেওয়ার পর তোমাকে শুরু করতে হবে একটা, জানো তো যে আমরা সবাই পড়েছি ব্যাপ্ত পাট্টিকার বিষয়গুলো, যেখানে কি থাকে, সেখানে আমাদের কি থাকে, আয়োজন স্তর থাকে, পাঠ উপস্থাপন থাকে, মূল্যায়ন স্তর থাকে। আয়োজন স্তর মানে কি, যে বিষয়টা তুমি পড়াচ্ছ ক্লাসে ঢুকে পরে বা পরীক্ষকের সামনে কি করবে, যে বিষয়টা পড়াচ্ছ তার কিছু পূর্ব জ্ঞান সেই ছাত্রছাত্রীদের আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে খুব সহজ সহজ প্রশ্নের মাধ্যমে, এবং ইন্টারেস্টিং প্রশ্ন করবে। তারপর যে বিষয়টা পড়াচ্ছ আয়োজন স্তরের 2-4টে প্রশ্নের মাধ্যমে তার আভাস দিয়ে দিতে হবে, পড়াতে চলে যেতে হবে। বইয়ের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে জিনিসটা পড়াচ্ছে তুমি সেটা পুরোটাই জানো, বইয়ের ব্যবহার করা খুব একটা প্রয়োজন হবে না। আয়োজন স্তর থেকে পাঠ উপস্থাপন করে প্রশ্নপত্রের মাধ্যমে, প্রশ্নকরণের মাধ্যমে বিষয়টাকে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবে। এবং ছাত্র শিক্ষক এখানে তুমি, এবং এই দুজনের মধ্যে সমন্বয় সাধন করার জন্য বা যোগসূত্র স্থাপন করার জন্য ব্ল্যাকবোর্ডকে ইউজ করতে হবে। ব্ল্যাকবোর্ডের ইউজ করতে করতে তোমাকে জিনিসগুলো বুঝিয়ে যেতে হবে। তুমি যখনই পড়িয়ে যাবে, যখনই তোমার পড়ানোটা চলবে বিষয়কেন্দ্রিক, পরীক্ষক খুশি হবেন, তখন তোমার মধ্যে একটা ফ্রিনেস আসবে। তখন দেখবে তুমি প্রথমে যেভাবে শুরু করেছো তার চাইতেও ভালো পড়ানো হচ্ছে। এইভাবেই পড়িয়ে যেতে হবে। আর আমি নেক্সট ভিডিওতে কতগুলো ডেমো ক্লাস দিচ্ছি বিভিন্ন বিষয়ের, তো সেগুলো দেখে নিলে তোমাদের কাছে বিষয়টা আরও সহজ হয়ে উঠবে।